ভোটের দিকে? আসলে 17 বছর পরে ভোটটা আসাতে মানুষ উৎসবমুখী হয়ে গেছে এবং আনন্দের সাথে মানুষ ভোট দিতে আসছে। আর রূপগঞ্জের পিকচারটা মনে হয়েছে আপনার ফুলের বৃষ্টি বয়ে দিয়েছে 15 দিন ধরে। 15 দিন ধরে মানুষজনের আনন্দের কোনো শেষ নেই। আমি বলবো ইভেন আমার মা বোনরা গত 3 দিন ধরে হাতে মেহেন্দি লাগাচ্ছে যে ভোট দিতে আসবে। মানে এরকম পরিবেশ আমার মনে হয় সারা বাংলাদেশে কেউ দেখেছে। আর আমি আশা করব যে এই আনন্দের সাথে আবার বিজয়টা আমি নিয়ে যাবো। আমরা আসলে রূপগঞ্জের সবগুলো কেন্দ্রই পর্যবেক্ষণ করছি, সব দিকে দেখলাম মানে ভোটের একটা গণজোয়ার। জি, আসলে ভোটের গণজোয়ারটা তো আমি আপনাকে এটাই বললাম যে মানুষের 17 বছর পরে ভোটের অধিকার আসছে, এটা একটা মানুষের অন্যরকম একটা আনন্দ আছে। তবে আমার মনে একটা বেদনা আছে, সেটা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত সংগ্রাম করেছে, এত আন্দোলন করেছে এই ভোটের অধিকারের জন্য। উনি আজকে জীবিত থাকলে আমাদের মনটা ভরে যেত। অবস্থান কি গণভোটের ক্ষেত্রে গণভোটে আমাদের দলীয় ভাবে আমরা হাতে ভোট দিচ্ছি আর কি। আশা করি বিজয়ী। আরেকটি বিষয় একটু যেটা যে জামাতের যিনি প্রার্থী আছেন ওনার সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে একটি বিষয় অভিযোগ করেছেন যে নাওড়া যে এলাকাটা রয়েছে সেই এলাকাতে নাকি ওনার এজেন্টদেরকে ভিতরে বসতে দেওয়া হচ্ছে না, এবং এমনকি হচ্ছে প্রিজাইডিং অফিসারের যেখানে আছেন সেইখানেই নাকি প্রিজাইডিং অফিসার বলছেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, এই ধরনের একটা বিষয়। আসলে আমি একটা কথা বলি, আপনার যখন একটা দলের উপরে যখন একটা জোয়ার বয়, আর যখন একটা মানুষকে যখন তার নিজের মানুষ অন্তরের মানুষ যখন পেয়ে যায়, তখন অন্যান্য মানুষের এরকম অভিযোগ দিয়েই থাকে। আসলে এই অভিযোগ আপনি নিজেরাও দেখছেন যে সারা রূপগঞ্জে আনন্দের একটা বন্যা বইছে। এইখানে আপনার আসলে কোনো অভিযোগেই এটা সম্পূর্ণ ভুল কথা। উনি যদি আমাকে বলে, উনি যদি আমাকে স্পেশালি বলে, আমি ওনার কোথায় সমস্যা আমি নিজে নিয়ে যাব, নিজে গিয়ে, কারণ উনি আমার একজন সিনিয়রের জন্য, ওনাকে আমরা সবাই সম্মান করি, ওনাকে নিজে নিয়ে গিয়ে ওনার যে এইখানে এজেন্টের সমস্যা অথবা কিসের সমস্যা ধর বলে আমার লোক ওনার হয়ে কাজ করবে, সেটা আমি করে দিই। একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু এই বিষয়ে ওনাকে স্পেসিফিক যখন জিজ্ঞাসা করেছি উনি কিন্তু তেমন কোনো তথ্য আমাদেরকে দিতে পারেন না, সেটা আমি বলতে পারি না। তবে আমার কাছে যদি উনি বলে, উনি একজন সিনিয়র লোক, ওনার জন্য আমাদের দলীয় হইতে প্লাস হলো আমি ব্যক্তিগত আমি দিব, উনি যদি বলে যে এখানে সমস্যা হচ্ছে, ওনার যদি সহযোগিতা লাগে, ওনার এজেন্ট যদি না দিতে পারে, আমার লোক দিয়ে ওনার এজেন্টের কাজ করে দেবে। আচ্ছা, আরেকটা বিষয়, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? এটা খুবই ভালো। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা নেই, সবাই উৎফুল্লভাবে ভোট দিচ্ছে। আরেকটি বিষয় যেটা আমরা গতকালকে রাতে দেখেছিলাম, যে শুনেছি যে তারাবর পৌরসভার যেটা কান্দাপাড়া যে প্রাইমারি স্কুল রয়েছে সেইখানে হচ্ছে যে জামাতের প্রার্থী উনি ভিতরে হচ্ছে বিএনপির প্রার্থী আছেন বলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। এই ঘটনা একটা বিশৃঙ্খলার মতো হওয়ার একটা ঘটনা ছিল। মানে আমি কোথাও প্রেজেন্ট ছিলাম না, আপনার কথা বলছি না, মানে জামাতের নেতা কর্মীরা ভিতরে আমার জানা আমরা সব আনন্দে আছি, এইসব জিনিস আমরা নেই। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।